নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। যেদিন এই ভিডিওটা শ্যুট হচ্ছিল সেদিন নীলষষ্ঠী ছিল। তো আমার সকল বন্ধুদেরকে নীলষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা। আর আমি একটু বসে পড়েছি আকন্দ ফুলের একটি মালা করতে। দেখুন আমার মালা তৈরি হয়ে গেছে। আর আজকের ব্লগটা বন্ধুরা আপনাদেরকে দেখাবো আমি আমাদের গ্রাম বাংলায় কিভাবে নীলষষ্ঠী, গাজন এইসব পালিত হয়। তো চলুন আমার সাথে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর জেলার একটি গ্রামের মন্দিরে নিয়ে যাই। চলুন সবাই। দেখুন বন্ধুরা, এই হলো ভোলেনাথের একটি মন্দির, যেখানে নীলষষ্ঠীর দিন ভক্তদের কীরকম ঢল নেমেছে দেখুন। সবই পুকুর থেকে চান করে এসে ভিজে কাপড়ে ডন্ডি কেটে কেটে ভোলে বাবার মন্দিরে ঢুকছে এবং পুজো করছে, ডাবের জল দিচ্ছে, ফলমূল দিয়ে পুজো করছে। মন্দিরটা দেখুন কত বিশাল জায়গা নিয়ে আছে, আর একে একে ভক্তরা পুজো দিয়ে চলে যাচ্ছে, কেউ বা ওখানে ফল প্রসাদ কিনছে। খুব খুব ভিড় হয় এই মন্দিরে, খুব জাগ্রত একটি শিব মন্দির। আবার পুকুর, চারপাশে পুকুরটাতে সবাই চান টান করছে। আর এই মন্দিরেই আবার সন্ধেবেলায় কিন্তু এইভাবেই একটা অনুষ্ঠান হয় বন্ধুরা। দেখুন চারিদিকটা কীরকম ভিড় ভক্তদের। আর সন্ধেবেলায় এইখানে অনেক রকমের পালা গান হয়। এই দেখুন, এইটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের পালা চলছে। ছোট ছোট বাচ্চারা কীরকম উৎসাহর সাথে দেখুন পালাটা করছে। এদেরকে দেখে আমাদের সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ঠাকুমা দিদাদের কাছে এই সব পালা আমরা শুনে শুনে বড় হয়েছি। আপনাদেরও কার কার এরকম গল্প শুনেছেন কারা কারা আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুরা। দেখুন নাগরাজ, ওই ভোলে বাবা, মা পার্বতী, আর এই লক্ষিন্দর শুয়ে আছে বেহুলা, সবাই উৎসাহ দিচ্ছে ওদেরকে। খুব ভালো লাগছে। এইভাবেই আমাদের গ্রাম বাংলায় অনুষ্ঠান হয়, এইসব পালা গান হয়। আমরা তো দেখতে পাই না, সব স্মৃতি আমাদের কাছে, তাও আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা। এই করতে করতে প্রত্যেকটা পালা এরকম হবে। শিব ঠাকুরের, মা পার্বতীর, এরকম একে একে পালা হয়ে যেই সব ভক্তরা সারাদিন উপোস করে আছে তাদের একটু মনোরঞ্জন হয়ে যায়, সেটা সবাইয়ের ভালো লাগে। আর দেখছেন ভিড়টা কীরকম, প্রত্যেকটা গ্রামবাসী কিন্তু উৎসাহর সাথে এখানে এসেছে। আর এই দেখুন বলতে বলতে ভোলা মহেশ্বর আর মা দুর্গা এখন নিজেদের পালা করছে। ভালো লাগে বন্ধুরা। আর আমাদের বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আবার চড়ক, চড়ক এর পরেই কিন্তু নীলের পুজোর পরের দিনই আবার চড়ক। তো এই চৈত্র মাসটা পুরো উৎসবেই ভরা থাকে। তারপরেই হয় আমাদের নতুন বছর শুরু। তো বাঙালিদের মানে লেগেই থাকে কিছু না কিছু। আর গ্রাম বাংলাতে এই সব জিনিসগুলো খুব খুব বেশি করে হয়। শহরে অতটা হয় না, আমরা শুধু ক্যালেন্ডারেই দেখে নিই, হয়ে যায়। আর আমাদের উড়িষ্যাতেও এরকম হয়, তবে ওটা ওদের রীতি, ওদের তিথি হিসেবে হয়। যেদিন আমাদের নীলষষ্ঠী ছিল সেদিন ওদের কিছুই ছিল না, কিন্তু চড়কের দিন পরের দিন ওরা চড়ক করলো, ওটাকে ওরা মেরু বলে। আর এই দেখুন কত সুন্দর ভোলেনাথের নৃত্য চলছে মা দুর্গার সাথে। এই রকমই প্রত্যেকটা গ্রামে আলাদা আলাদা অনুষ্ঠান হয় বন্ধুরা। তারপরেই দেখুন শেষ ইয়েতে এসে বাতাসা হরি লুট হয়। এটাও মানসিক থাকে, মানসিক যার যেরকম যত কেজি করে থাকে সেইটা খুব আনন্দের এই প্রসাদটা ছড়ানো হয়। আর সবাই এটা আবার উঠায় বাবার প্রসাদ হিসেবে। এই করতে করতে নীলষষ্ঠীটা এইভাবেই ওরা পালন করে। তারপরের দিন কিন্তু চড়ক। আর দেখুন চড়কেও অনেক অনেক গ্রামে অনেক রকমের অনুষ্ঠান হয়। আর আপনাদের জানি এইসব দেখে আপনাদেরও পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর চড়কের কিন্তু একটা নিজস্ব একটা আস্থা থাকে ভগবানের প্রতি। ওই যে বলে না, ভক্তিতেই ভগবান। আমাদের দেখুন এই রকম একটু সূঁচ ফুটে গেলে কীরকম কষ্ট হয়, কিন্তু এখানে দেখুন পিঠের মধ্যে কীরকম কাঁটা ফুটিয়ে মানুষজন ভোলেনাথের নাম নিয়ে নিয়ে ঘুরছে। এগুলো ভগবানের মহত্ব নয় তো আর কি বন্ধুরা বলুন। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর, এই কথাটা কিন্তু এখানে সার্থক।
কত রকমের চড়ক হয়, আর চড়কেরও অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে বন্ধুরা। কেউ মুখের মধ্যে, জিভের মধ্যে কাঁটা ফুটিয়ে করে, কেউ বা আবার পিঠের মধ্যে। আর কত কত দিন ধরে উপোস থেকে কত সাধনা করে তবে এই অবধি পৌঁছতে পারে। সত্যি আমরা গর্বিত আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সংস্কৃতিকে নিয়ে। দেখুন কতটা উঁচু করে এই চড়ক গাছ বেঁধেছে, তার উপরে ওই রকম করে কাঁটা পিঠে দিয়ে ওইভাবে ঘুরানো হবে। আর হাজার হাজার ভক্তদের ভিড় দেখুন এরকম দেখার জন্যে। আপনারাও জানাবেন আপনাদের গ্রামে বা আপনাদের আশেপাশে শহরে এলাকায় এরকম কীরকমভাবে পুজো হয়, চড়কের নীল পুজো, সেইগুলো আমাদেরকে জানাবেন। আর দেখুন কিভাবে ওরা ঘুরছে, আর ওটাতে কলা বাতাসা এইসব ছড়াতে থাকে, ভক্তরা ওগুলো প্রসাদ হিসেবে গ্রহণ করে। খুব ভালো লাগে বন্ধুরা এইগুলো, আমরা বহুদিন এইসব দেখিনি। আপনাদেরকেও আজকে ভাবলাম আমার সাথে সাথে আপনারাও একটু দেখে নিন। প্রত্যেকটা গ্রামে গ্রামে নিজের নিজের রীতি হিসাবেই হয়, আর আমাদের এইভাবেই হয় পূর্ব মেদিনীপুর জেলাতে। এটা পাঁশকুড়ারই একটি গ্রাম, যেখানে এইভাবে নীল এবং চড়ক দুটোই উৎসব পালন করা হয় বন্ধুরা। আপনাদেরও দেখে ভালো লাগবে। দেখুন কিভাবে ভক্তরা এক দৃষ্টিতে ওটা দেখছে যে কিভাবে এরকমভাবে ঘুরছে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।